কি করছিস মা? আমরা সব গল্প করছি। বাবা আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতাম। কি করছো মা? এই সব কটা বিস্কুটের প্যাকেট নিয়ে বিস্কুটগুলোকে এ ভগবান মা, আমাকে ডাকবি না একটু? না আরে সারপ্রাইজ হতো তাহলে। এই যে দুধ গরম করতে দিয়েছি। এই তো এটা বোধহয় আমুলের দুধ। হ্যাঁ আমুলের কাউ মিল্ক, আমুল তাজা নাকি জানি না, যাই হোক। এখানে গোল্ড মিল্ক নিয়েছে 1 লিটার। আর এখানে আছে হাইড এন্ড সিক, অরিও আর বারবন বোধহয় 2-3টে ছিল বাড়িতে। হ্যাঁ এগুলো 2-3টে ছিল তাই দিয়ে দিয়েছি। অরিও আর হাইড এন্ড সিক। হাইড এন্ড সিক বিস্কুট ভাঙছে। বারবান, অরিও আর হাইড এন্ড সিক, তাই তো? বিস্কুট ভাঙছে। এবার আপনারা মানে মন পছন্দ মতন যেরকম খুশি চকলেট বিস্কিট নিতে পারে। তুমি আমাকে ডাকবে না বাবা একবার? দুধটা গরম করলে, প্যাকেট কাটলে, দুধ গরম করলে, এতগুলো বিস্কুট ভাঙা হয়ে গেল, আমার ডাকবে তো? আমি ভাবলাম সেই জন্যই তো তোমাদেরকে ডিস্টার্ব করি। ভাই টিভি দেখছে তো, একটু মা বলবি তুই গ্যাস ধরতে পারলি? বড় হয়ে গেছে। তুই গ্যাস ধরালি? না সে তো আমার পার্টনার ধরিয়ে দিয়েছে। কে, রাজা? হ্যাঁ রাজা দেখ আমাকে বলেনি একটু, রাজা এসে গ্যাস ধরে দিয়েছে। ও রাজা দুধের প্যাকেট কিনে দিয়েছে, গ্যাস ধরে দিয়েছে। একটু ডাকবি না মা? আমি দেখাতাম বন্ধুদেরকে। তুমি কি বানাচ্ছ মা? আমি বানাবো হচ্ছে চকোলাভা কেক। এই যে আমার কাছে 5টা চকলেট আছে। হ্যাঁ কেকটা নিউ ইয়ার স্পেশাল। এটা কি চকলেট নিয়েছো? এগুলো সানফিস্টের চকো আমন্ড। দেখতে পেয়েছি নিয়ে চলে এসেছি, জানি না কিরকম খেতে হবে, ভালোই হবে মনে হয়। একদম উজ্জ্বলন্ত গরম দুধটাই দিয়ে দেবো, নাহলে গলবে না বিস্কুটগুলো। না দুধটা এটার মধ্যে দেবো। ওই বাটির মধ্যে দেবে? একদম অল্প। ফুটন্ত দুধ এর মধ্যে ঢালছে, বিস্কুটগুলো ভেঙেছে, অরিও, বারবার আর হাইড এন্ড সিক। আমি মিক্সড করছি, তুমি ক্যামেরাটা একটু বন্ধ রাখো। তুমি তার মধ্যে আমার জন্য এনে দাও বেকিং সোডা। যে বিস্কুটটা আস্তে আস্তে গলছে। পুরো দুধটা দেবে না মা? হ্যাঁ দেবো আস্তে আস্তে। ও একটু একটু করে দুধ দিচ্ছে। গ্যাস এখনো কিন্তু জ্বলছে, গ্যাসটা সিমে দিল, গ্যাসের ফ্লেমটা সিমে দেওয়া আছে। এই যে একটু একটু করে দুধটা মেল্ট করছে। পুরো দুধটা দেবো না, তাহলে বেশি জল জল হয়ে যাবে, এটা একটু থকথক হবে। দুধটা ও ফুটিয়ে, বাবু দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছে, তাই না মা? অনেকটাই ঘন করে নিয়েছি। এবার কি দেবে? বেকিং সোডা? না বেকিং পাউডার দেবো। বেকিং পাউডার। ভালো করে মেল্ট করছে। বিস্কুট তো তাই অসুবিধা হচ্ছে না। করে দেবো একটু? না আমি বিটার নেবে? বিটার নেবে? হ্যাঁ বিটার দিতে পারো। বাবু এখন একটা বিটার নিয়ে একটা বিট করবে। চামচটা পরে ছেটে নাও। স্পুনটা দিয়ে করতে অসুবিধা হচ্ছিল, তাই মনে আমাকে বিটারটা দিল। এটা মানে আপনারা যারা ব্রাউনি বানান তারা বুঝবেন, ব্যাটারটা একটু ব্রাউনির মতনই হবে, কিন্তু তার চেয়ে একটু স্মুথ। আরে আমরা কালকে কোথায় ঘুরতে যাবো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আর বাবু মাঝখান থেকে চলে এসছে, রাজাকে দিয়ে আনিয়েছে, দিয়ে সে রাজার সাথে গেছিল বাজারে। তুমি এটা কবে পোস্ট করবে সেটা তো না বলে দাও, যে মানে ফার্স্ট কবে যাব? 1 জানুয়ারি। ওটা এটা বানানো হচ্ছে 31 ডিসেম্বর। এখন কটা বাজে? 10:30 পেরিয়ে গেছে না? হ্যাঁ এখন 10:30 বাজে। 31 ডিসেম্বর এটা বানানো হচ্ছে। আর আগামীকাল 1 জানুয়ারি আমরা ঘুরতে যাব। এখন কোথায় ঘুরতে যাবো ঠিক হয়নি, যেখানে যাবো সবাইকে বলো কমেন্টে লিখতে কিরকম গেছে 2023 বছর নিয়ে লিখতে। বাবু বলছে, আমার বন্ধু বলছে আপনাদেরকে কমেন্ট করার জন্য, আপনাদের 23 কেমন কাটলো। 24 তুমি যখন পোস্ট করবে তখন তো হ্যাপি নিউ ইয়ার হয়েই যাবে।
সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আগামীকাল যেখানে যাই আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথম থেকে শেষ অবধি। খুব সুন্দর স্মুথ হচ্ছে, দানা দানা অনেকটাই মেল্ট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, পুরোটাই মেল্ট হয়ে গেছে। দানা দানা একটু একটু আছে, একদম অল্প, কিন্তু লাগবে বেকিং সোডা। বেকিং সোডা দিচ্ছ তো? বেকিং পাউডার কিন্তু না। হ্যাঁ, বেকিং সোডা দিচ্ছে। সোডা দিতে হবে কি? ও একটু একটু করে গরম দুধ দিচ্ছে আর মেল্ট হচ্ছে। চিনি গুঁড়ো করেই দেবেন। এখন একটু অল্প চিনি দিচ্ছে, কারণ সবগুলো মিষ্টি বিস্কুট তো, বারবান, হাইড এন্ড সিক, অরিও, ওই জন্য চিনি একদম অল্প পরিমাণ, একেবারে অল্প পরিমাণে চিনি। কিন্তু মানে কেক ব্যাপার একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই একদম অল্প দিয়েছি। এই মানে বিস্কুট দিয়ে কেকের ব্যাটার আর বেশি গলবে না, কনসিস্টেন্সিটা এরকম হবে। হাই, এই যে এরকম কনসিস্টেন্সি আসবে। অনেকক্ষণ ধরে বিট করলাম, টাইম মনে নেই, বাট হ্যাঁ এরকম হবে। আপনারা দেখুন পুরো স্মুথ হয়ে গেছে। আর কিন্তু দানা দানা একটু নেই। দানা দানা যদি একটু মানে আপনাদের থেকেও যায় অসুবিধা হবে না, কারণ বিস্কিটই তো, খারাপ লাগবে না। তার মধ্যে আমি 5টা মাইক্রোওভেনটা চালাতে গেলাম, প্রিহিট করতে গেলাম, বেশি লাগেনি। 5টা দেখিয়ে দাও, 5টা এরকম চকলেট। বেশি লাগেনি, আমি দোতলায় গেছিলাম, 5টা লেগেছে। মাইক্রোওভেনটা অন করতে বাবু তখন চকলেট ছাড়িয়ে ভেঙে নিয়েছে, বললো আপনাদেরকে চকলেট। আপনারা একদম টেস্ট ওয়াইজ নিতে পারেন চকলেট। এবার যাদের কাছে বাটার পেপার থাকে না তারা এটা করবেন, একটা প্লেন পেপার নেবেন, বসাবেন, দিয়ে দিয়ে হালকা করে গ্রিস করে নেবেন। ও ফরচুনে সানফ্লাওয়ার তেল দিল, ব্রাশ করার মতো করে না, পুরো গুলিয়ে নাও। ব্রাশটা নিয়ে না না না, হাত দিয়ে গ্রিস করুন, ব্রাশ লাগবে না। আমিও আর আগের দিন ফ্রুটস কেক করলাম, হাত দিয়ে করেছিলাম, ব্রাশটা নিতে বলেছিলাম। হাত দিয়ে করলে সব কিছু মানে বুঝতে পারে, দেখুন না, করতে সুবিধা হয়। ওগুলো সুস্থ না কিনলে হয়, যেগুলো হাত দিয়ে করা যায়, ওগুলো না দেখতে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, একেই লেট হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ির মধ্যে যেরকম হয় বসিয়ে দিই। এরকম সেন্টারে দেবেন চকলেট। আমি ট্রাই করবো যাতে চকোলাভাই হয়, তারপরে এবার কি হয় জানি না, কি হবে কে জানে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকে চারদিক থেকে বাবু গান আসছে, শুনতে পাচ্ছ মা? আমার তো একদম ভালো লাগছে না এই গানগুলো, না সুন্দর সুন্দর মোটাও না। এবার হ্যাঁ, আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন, বাট আমি হাত দিয়েই করছি।
করে ঠুকে নেবেন যাতে বাবলস না থাকে। এটা তো নেই আর। এবার বাকি যেই চকলেটগুলো রয়ে গেছে, জোরে বলো, এবার বাকি যেই চকলেটগুলো রয়ে গেছে ওগুলো ওরম মাঝখানে দেবো। দিয়ে আবার ঝাঁকিয়ে নেবো। আমার না বলতে খুব আজব লাগছে। ও চকলেটগুলো মধ্যে দেবে শুধু মধ্যে। ভাই সুরিতের খুব ইন্টারেস্ট, তার দিদি কি করছে সে একটু করে আসছে, দেখছে আর চলে যাচ্ছে। সুরিতের খুব ইন্টারেস্ট, উড়ান কি করছে, তাকে বলেছি তুমি হওয়ার পরে তারপরে দেখবে, তাও একটু করে আসছে, দেখছে চলে যাচ্ছে। ব্যাটারটা দিয়ে চকলেটগুলো ঢেকে দিচ্ছে, ব্যাটার দিয়ে চকলেটগুলো ঢেকে দিচ্ছে। আমি আস্তে আস্তে বললি রাজা বলে শুনতে পাই না, জোরে বলো, বন্ধুরা শুনতে পাবে না, জোরে বলো। এখন চাপ নিয়ে শেপ নিয়ে কোনো চাপ নেই, ফুললে তো সবই সেম। এই যে এবার মাইক্রো ওভেনের কাজ মনি করবে, আমি এখন ক্যামেরাম্যান। মাইক্রো ওভেন প্রিহিট করা হয়ে গেছে, আমি জাস্ট বসিয়ে দিচ্ছি, বাবু সমস্ত কিছু রেডি করে দিয়েছে, আপনারা দেখেছেন। জয় গুরু, জয় গুরু দিলাম, অফ করলাম, অন করলাম, 1 2 3 4 5 6 স্টার্ট করলাম। 35 মিনিট টাইম সেট করা থাকে কেকে, ঠিক আছে বাবু? আর পিজাতে 15 মিনিট। আবার মধ্যেখানে এসে একটু দেখে যাব। ঠান্ডা হয়ে গেছে, এখন কেক কাটা হবে। সুরেশ বুড়ানোর কাছে বসো, বসো। সাইডগুলো এখনো কেকটা একটু গরম আছে। এবার এইভাবে এরকম করে একটু হালকা করে ঠুকে নিয়ে, বল এটা চকোলাভা কেক। এইভাবে এরকম করে উল্টে দেবো। Happy New Year to us. All. To all. Love us. এখন কেক কাটা হচ্ছে। Happy New Year to all. All of us. All of us. দেখো বাড়ি বাড়ি থেকে এসে কি সুন্দর। ভাইকে দাও, ভাই দিদিকে দাও। তুমি আগে তুমি দিদিকে একটু খাইয়ে দাও। চকলেটটা ভালো না, আমি ভেবেছিলাম গলবে। এইখানটা বলেছে পুরো মনে হচ্ছে একদম কেনা কেনা, যেমন না কেনা যেমন চকলেট কেক হয় সেম, একটু ভেঙে দাও। পুরো কেনা চকলেট কেকের মতো হয়েছে। দেখ পুরো এরকম, তোমরা এগুলো 300 450 টাকা, কিন্তু একটু বেশি চকলেট দিয়েছে। খুব সুন্দর হয়েছে। না দিলাম তো আমি আর খাবো না। এটা কালকে সকালে খুব ভালো লাগবে, বুনি টিফিনের মধ্যে খাওয়া যাবে, নিয়ে চল। খুব সুন্দর কেক হয়েছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা। নাকটা ভেজকালে কিন্তু খেতে ভালো হয়েছে। আপনাদের 2024 খুব ভালো কাটুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। সবাই মিলে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। দিদি বলো, জিজি বলো। হ্যাপি নিউ ইয়ার। রাজা এখন বাথরুমে আছে, বলতে পারছিল। সবাইকে গুড নাইট, জয় গুরু।